নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার বুকেই অনেক নদী বহমান, আর এই নদীর বুকেই কত স্মৃতি বিজড়িত দিন আছে, শৈশব আছে। এই নদীর দৃশ্যটা দেখে আজকে আমার মনে পড়তেছে কবি জসিমউদ্দিনের রচিত কিছু কবিতা, কবর কবিতা, সুজন বাদিয়ার ঘাট এবং নকশিকাতার মাঠ। নদীমাতৃক বাংলাদেশের উত্তর জনপদ দিনাজপুরের নবাবগঞ্জ। এই জনপদের বুক চিরে বয়ে চলেছে এক সময়ের প্রমত্তা নদী, কর্তা নদী। যে নদী একদিন ছিল জীবন, ছিল জীবিকা, ছিল শৈশবের হাসি কান্নার সাক্ষী। কর্তা নদীতে এসে মিলেছে অসংখ্য শাখা প্রশাখা। কালা নদী, ঘেল্লাই নদী, মাইলা নদী সহ আরও কত অজানা স্রোত দ্বারা। গ্রাম বাংলার কত শত জনপদ চেয়ে এই নদী বয়ে চলেছে আপন গতিতে। একসময় এই নদীর পানি ছিল থই থই, শিশুরা সাঁতার কাটতো, নৌকা চলতো পাল তুলে, ছেলেরা ধরতো রূপালি ইলিশ, চিংড়ি, না হলেও সুস্বাদু দেশীয় মাছ। আর কৃষক ফলাতো সোনালি ধান এই নদীর জলে। এই নদী ছিল নদী পাড়ের মানুষের একমাত্র ভরসা। কিন্তু সময় বদলেছে, নদীতে আর সেই পানি নেই, নেই স্রোতের ছন্দ। শুকিয়ে গেছে নদীর বুক, হারিয়েছে তার যৌবন। জেলেরা হারিয়েছে তাদের পৈতৃক পেশা, যে পেশায় চলতো সংসার, হাসতো সন্তানদের মুখ। কৃষক আজ দিশেহারা, নদীর জল না থাকায় সোনার ফসল ফলানো কঠিন হয়ে উঠেছে। এই নদীর বুকেই দাঁড়িয়ে আছে দুই জেলার সংযোগের একমাত্র সেতু, কাজদাও ব্রিজ। সেতুর পাশেই রয়েছে মেরিন একাডেমি, যেখানে ভবিষ্যতের নাবিকেরা নিচ্ছে প্রশিক্ষণ। এই নদী বিলীন হওয়ার কারণে জেলেরা বাপদাদার যে পেশা ছিল সেটা ছেড়ে অন্যত্রে চলে গেছেন। যদি এই নদী খনন করে উন্নয়ন করা হয়, সেক্ষেত্রে আমরা এই নদী থেকে দেশীয় মাছ পাবো এবং জেলেদের ভাগ্য বদলে যাবে। যদি এই কর্তা নদীতে রাবার ড্রাম বা জলধারার নির্মাণ করে পানি সংরক্ষণ করা যায়, তবে বদলে যেতে পারে পুরো চিত্র। কৃষক আবার ফলাবে সোনালি ফসল, জেলেরা ফিরবে তাদের পৈতৃক পেশায়, নদীতে মিলবে দেশীয় মাছের স্বাদ, আর মেরিন একাডেমির শিক্ষার্থীরা পাবে বাস্তব প্রশিক্ষণের সুযোগ। কর্তা শুধু একটি নদীর নাম নয়, এটি ইতিহাস, এটি সংস্কৃতি, এটি মানুষের জীবন ও জীবিকার প্রতীক। নদী শুধু জলধারা না, নদীর পাড়ের বুকেই রয়েছে পল্লী গ্রাম। আর এই গ্রামের কৃষকের স্বপ্ন এই নদীর পানি দিয়ে। এই নদীর পানি দিয়েই অনেক সবজি আবাদ, অনেক ফসল আবাদ হয়। আর এই নদী ভাঙন রোধ করতে গেলে নদীর বিকল্প ধারা, নদীর উন্নয়ন করতে হবে। আমি যে নদীতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কর্তা নদী। সুতরাং এই কর্তা নদীতেই যদি একটা রাবার ড্যাম যদি করা হয়, তখন এলাকার কৃষকদের উপকার হবে। ভবিষ্যতে উত্তরবঙ্গে আরও অনেক ফসল ফলবে, আর কৃষকের মুখে হাসিও ফুটবে। নদীকে বাঁচাতে হলে সংরক্ষণ, পরিকল্পনা ও সচেতনতার বিকল্প নেই। আজও নদীর পাড়ের মানুষ অপেক্ষায়, কবে ফিরবে সেই প্রমত্তা স্রোত, কবে আবার থই থই করবে করতোয়ার বুক।